আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখা সবরে জাহিদা কিচেন থেকে আবারও আমন্ত্রণ। আজকে আমি একটা আঁশ আনছি, ফ্রোজেন আঁশ। একটারে আমি গলাইয়া থইছি ২-৩ ঘন্টা আগে বার করে থইছি ফ্রিজ থেকে। এখন নরম হয়ে গেছে, আমি এটারে কাটমো আর একটা কারি রাখমো আমি হাত খরা দিয়া। এটার ভিতরে প্যাকিং থাকে গোলা আর হলজিয়া গিলা গুর্দা ওটা তারা হারাইয়া দিলেন ভিতরে। তো নরম করে আনলে বার করে দিলাম। তা আমি একটা কাটমো যেহেতু একটা মোটা, আমি একটা কারি রানমো আর একটা গ্রিলও করমো বাকি খান্দা। অবশ্যই আপনারা লগে গ্রিলটাও শেয়ার করমো। এটা আমার নেক্সট ভিডিও দেখবা ইনশাল্লাহ। আপনারা নেক্সট ভিডিও দেখতে ভুলবা না, অবশ্যই দেখবা। যেহেতু আমি কারি খাইমো, আমি কারি রানমো আপনারা দিয়ে, আর আমার হাজব্যান্ডের কারি খাই না আসর। তাই গ্রিল খাইবার লাগে, তানোর লাগে আমি গ্রিলের লাগে পাট রাখমো কয়েকটা পিস। আর গ্রিলটা আমার হাজব্যান্ডে বানাইবা, আপনারা দেখাইবো ইনশাআল্লাহ। দেখো গাছের মাঝে কিন্তু অনেক তেল, বড় বড় পিস তেল আমি কাটটা ফেলাইলাম। আর কিছু রাখমু, যেহেতু বেশি ফেলাই দিলে একবারে বেশি শুকনো হয়ে যাব তরকারি। তেলের মাঝে তো সারা টেস্ট, সো আমি একটু তেল রাখমু স্কিন। আর বেশি হেভি খান্দা ফেলাই দিমু, বেশি এরবার চর্বি রাখতাম না। হাত দ্বিগুণ কাটা একটু হার্ড আছে, বিকজ একটু ডাটা, বাট অত ডাটা নাই। হার্ড ব্রয়লারের লেখার নাই, আবার একেবারে সফট রুস্টারের লেখানো না, মাঝামাঝি। অত শক্তও না আর অত নরমও না, বাট ফ্রেশ আঁশটা বেশি ডাটা থাকে আর রুমাও বেশি থাকে, বেশি চুলানি লাগে। আর একটা তো যেহেতু ফ্রোজেন আছে আর আমরা বেশি চুলানি লাগতো না, তারা আমি স্কিন তোরা রাখবো আর বাকি খান্দা ফালাই দেবো। আমি ব্রেস্টটা আলগাইরাম, আমি ব্রেস্ট এক পিস কারির মাঝে দিব আর এক পিস গ্রিলর লাগে রাখবো। গ্রিলের গুণ আমি অনেক রাখি দিব আস্তা আস্তা, আর খালি তরকারি গুণ আমি অনেক খাটমো। আর গ্রিলের গুণ আমি এখন করতাম না, আমার হাজব্যান্ডে করবা। আর ইনশাআল্লাহ আমি গ্রিল আঁশও দেখাইব আপনারা, কিলান মজাদার গ্রিল আঁশ করে খাইন। খাসির মাংস কিন্তু গ্রিল করে খাইলে অনেক মজা। আর যেহেতু আমরা বাঙালি, আমরা তরকারিটাই বেশি পছন্দ করি। আমি হাত খড়াই দেয়া পছন্দ করি, আমি গ্রিল থাকি বেশি আমি ভালো পাই। আমি বাংলাদেশ থেকে ফ্রেশ হাত খড়া আনছিলাম, আমি তৈছি একটা দিয়ে আমি রানবো একটা তরকারি, আর একটা রানবো আমি আলু দিয়া। তো আমি আলুটা সেম ওরা রানবো, জেলা হাত খড়ে দিয়ে রানবো। বাট আমি হাত খড়ারটা খালি আপনারা দেখাইবো, শেয়ার করবো। তো আমার এনে খাটা শেষ হয়ে গেছে, দেখো তরকারির গুণ পিস আলাদা আর গ্রিলের গুণ আমি খাটছি না, আস্তা রাখছি আমি 4-5 পিস গ্রিলের লাগি। এখন আমার রান্দার লাগে আমি রেডি করলাম। সো আমি এখন রান্দা বয়াই দিছি। বিসমিল্লাহ, আমি 2 টেবিল স্পুন অয়েল দিছি আর 1 টেবিল স্পুন গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিছি আর 3-4টা তেজপাতা দারচিনি দিছি। আর এলাচি আমি আসলে দিলাইছিলাম, এলাচি আমি বাদে তুলি দিমু। পেঁয়াজ যে সময় গলি যাব, আমি গলানোর আগে আমি এলাচিটা তুলে দিমু আর বাদে আমি অ্যাড করবো। আমি 2 টিস্পুন লবণ দিছি আর গরম পানি দিলাইছি। আমি এখন গইডাতে রাখবো মিডিয়াম হিটে। 6 মিনিট বা 7-8 মিনিটের মতো লাগে পেস্টটা গলতে। আমি গলবার আগে এলাচি তুলে লইছি, তুললে আমি মশলাটারে গলাইছি, এলাচিটা গলে যাবকে বাদে আমি আবার অ্যাড করছি। এখন আমি খালি আঁশের হাড্ডিগুণ আগে দিব, যেহেতু হাড্ডিগুণ একটু ডাটা থাকে শক্ত। এর লাগে আমি হাড্ডিগুণ দিয়া 1-10 মিনিটের মতো আমি একটু হাই হিটও কুক করবো। এর বাদে 10 মিনিট বাদে আমি মাংস তারে অ্যাড করবো আরও 10-15 মিনিটের মতো। বেশি কুক করা লাগতো না, যেহেতু অত ডাটা নাই। আমি এখন মশলা দিলাইমো, এত মশলা দেওয়ারও বুনমো। তো আর একটু সময় বোনা হইব, গোছ আরও নরম হইব। আমি আধা চামচ থেকে কম দিছি একটু গরম মশলা, আর জিরা দিছি আধা চামচ, বাখরের গুঁড়া দিছি 1 চামচ, হলুদের গুঁড়াও দিছি 1 চামচ, আর মরিচের গুঁড়াটা আমি দিছি 1 চামচ। আধা চামচ হইলে কাশ্মীরি চিলি পাউডার দিছি, আধা চামচ দিছি এক্সট্রা হট। তো হাত খড়া দিব, একটু মশলা বেশি দিছি, হাত খড়া তো মশলা টানিলায়। আর আঁশের মাংস একটু মশলা টানে, একটু বলা মশলা দেওয়া লাগে আঁশের মাংস। তো আমি বাংলাদেশ থেকে হাত খড়া আনছিলাম, আমি খাইটটা ফ্রোজেন করে তৈছি, প্যাকিং করে তৈছিলাম। জেলা ওলা গেরান রয়েছে, ফ্রেশ রয়েছে, আমি 3-4টি মাথা দিব। হাত খড়াই দিয়া আমি আর একটু বুনবো, হাত খড়ার লগে মাংসটা আর একটু বোনা বোনা হইব। আপনারা যদি হাত খড়া টেঙ্গা কমাইয়া খাইতেছেন, ভিতরের পাট ফালাইয়া দিলাইলা, নাহলে তো একটু টেঙ্গা হয়ে যায় ভিতরের পাট রাখলে।
তো আমি পানির শিরা দিলাইছি দিয়ে আমি যেন কলজাটা রয়েছে না আমি কলজাটা অ্যাড করি আর এখন আমি একটু হাই হিটও দিব 5-6 মিনিটের মতো জাল দিলাইমো দিয়ে আমি চেক করে লো হিটও আরও 3-4 মিনিটের মতো গুঁড়া তৈরি রাখবো অনেক সময় আমার আন্দাজ শেষ হয়ে গেলে আমি একটু বাখর পাতা দিয়ে অ্যাড করবো লাস্টে আমি বাখর পাতা দিয়ে আমি লমাইলাম আমার আন্দাজ শেষ হয়ে গেছে যেহেতু আঁশের মাংসটা একটু খালা খালা সো তরকারিটা একটু কালার হয়ে যায় বেশ কম তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে যেহেতু আমি কাশ্মীরি চিলি পাউডারটা দিছি এর লাগে একটা কালার সুন্দর কালার হয়েছে নাইস কালার হয়েছে ইনশাআল্লাহ ভালো পাইবা হাত খড়াই দিয়া আঁশের মাংস ট্রাই করবা আর ভালো পাইলে লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখবার লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ এভরিওয়ান